ডক্টর ইউনুস দেশের নেতৃত্ব নেওয়ার আগে একটা ফুল স্কলারশিপ নিয়ে ইউএসএ তে পড়ালেখা করতে গিয়েছিলেন। তিনি যেই ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে ইউএসএ তে পড়ালেখা করতে গিয়েছিলেন, সেই স্কলারশিপ আপনি কিভাবে পাবেন তা বলবো এই ভিডিওতে। ফুল ব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম যে কোনো বাংলাদেশি স্টুডেন্টকে একটা ফুল স্কলারশিপ নিয়ে ইউএসএ তে পড়ালেখা করতে দেয়। আপনি মাস্টার্স প্রোগ্রামটা ইউএসএ তে করতে পারবেন এই প্রোগ্রামের আন্ডারে। আপনার কোন কোন জিনিস থাকলে আপনি এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে পারবেন? প্রথমেই আপনার বাংলাদেশের যে কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। আপনার মিনিমাম 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনার IELTS স্কোর 7 বা তার উপরে থাকতে হবে। যে সময় আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেই সময় আপনার বাংলাদেশে থাকতে হবে। এই প্রোগ্রামটায় চান্স পেতে হলে আপনার ইউএস এর কোনো কলেজ বা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে পারবে না এবং আপনার বিদেশি কোনো মাস্টার্স ডিগ্রি থাকতে পারবে না। আপনার যদি বাংলাদেশি কোনো মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে ইটস অ্যাবসলিউটলি ফাইন। এইবার বলবো কিভাবে আপনি ফুল ব্রাইট স্কলারশিপে আপনার অ্যাপ্লিকেশনটা জমা দিবেন। আপনার একটা অনলাইন অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের পাশাপাশি আপনার ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স হোক কিংবা মাস্টার্স হোক, এটার ট্রান্সক্রিপ্টগুলো লাগবে এবং তার পাশাপাশি এগুলোর সার্টিফিকেটগুলোও লাগবে। 3 নম্বরে আপনাদের লাগবে হচ্ছে 3টা রেকমেন্ডেশন লেটার। আপনার যে কোনো 3 জনের কাছে আপনাদের রেকমেন্ডেশন লেটার নিতে হবে এবং তারা ফুল ব্রাইট স্কলার প্রোগ্রামের যে অনলাইন পোর্টালটা আছে সেইখানে তাদের অফিসিয়াল লেটার হেডে রেকমেন্ডেশন লেটারগুলো জমা দিবেন। 4 নম্বরে হলো একাডেমিক রেকর্ড ফর্ম। এই ফর্মটা ফুল ব্রাইট স্কলার প্রোগ্রামের অনলাইন অ্যাপ্লিকেশনেই আপনারা পাবেন। 5 নম্বরে হচ্ছে আপনার ভ্যালিড IELTS স্কোর। আপনার IELTS স্কোর যদি 7-এর উপরে হয় তাহলে আপনি ইজিলি এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। ক্রসরোডস ইনিশিয়েটিভে আমরা কিন্তু আমাদের কমপ্লিট ফেলোশিপ প্রোগ্রামে ফুল ব্রাইট স্কলার প্রোগ্রামে কিভাবে আপনারা সুন্দর করে অ্যাপ্লাই করবেন সেটা শিখাই এবং তার পাশাপাশি আপনি যদি আগামী 7 দিনের মধ্যে আমাদের ক্রসরোডস ইনিশিয়েটিভের ফেলোশিপে জয়েন করেন তাহলে কিন্তু আপনি আমাদের IELTS বুট ক্যাম্পের কমপ্লিট প্রোগ্রামটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। তাই আর দেরি না করে এখনই আপনি চলে যেতে পারেন crossroadsinitiativebd.com এই ওয়েবসাইটে এবং তার পাশাপাশি আপনি পেয়ে যাবেন আমাদের কমপ্লিট প্রোগ্রামটা, যেটার মাধ্যমে আপনি ফুল ব্রাইট স্কলারশিপটা পেতে পারেন। IELTS স্কোরের পাশাপাশি আপনার যদি একটা GRE স্কোর থাকে তাহলে খুবই ভালো, কারণ যাদের GRE স্কোর বা GMAT স্কোর ভালো হয়ে থাকে তাদেরকে ফুল ব্রাইট স্কলার প্রোগ্রামে একটা হাই কনসিডারেশন দেওয়া হয়ে থাকে। এইবার আপনাদেরকে বলবো যে অ্যাপ্লিকেশন টাইমলাইনটা কিরকম হয়ে থাকে। ধরেন আপনি এই বছর অ্যাপ্লাই করছেন 2024 সালে বা কিংবা 2025 সালে, আপনার প্রোগ্রামটা শুরু হবে আগামী বছর। তার মানে আমি যদি 2024 সালে অ্যাপ্লাই করি আমার প্রোগ্রাম শুরু হবে আগামী বছর, মানে 2025 সালে। আপনাদের অ্যাপ্লিকেশনের সাধারণ ডেডলাইন হয় জুন মাসের 1 তারিখে। যেমন গত বছর 2023 সালে যে সময় অ্যাপ্লিকেশন ডেডলাইন কল করা হয়েছিল তখন অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল 1 জুন 2023। এই অ্যাপ্লিকেশন ডেটটার মধ্যে আপনার এই সব কিছু কমপ্লিট করতে হয়। বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে যে আমরা মনে করি যে আমরা যে অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছি, জমা দেওয়ার পরে আমাদের রেকমেন্ডেশন লেটার জমা দেওয়ার জন্য বেশ খানিকটা সময় থাকবে। কিন্তু আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করবো যে আপনার IELTS এর যে পরীক্ষাটা আছে সেটা আপনি এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগেই কমপ্লিট করে ফেলবেন, তারপর রেজাল্ট হাতে পেয়ে তারপর অ্যাপ্লাই করবেন। তার পাশাপাশি যদি আপনি GRE নিতে পারেন তাহলে GRE দিয়ে দিবেন এবং তার পাশাপাশি আপনার যারা রেকমেন্ডেশন লেটার জমা দিবে তাদের সবার সাথে বেশ কয়েক মাস আগে থেকে একটু কথা বলে যান, কারণ তাদের সাথে যদি আপনারা কথা বলে যান তারা কিন্তু সেই লেটারটা কয়েক মাসের মধ্যে রেডি করে ফেলতে পারবে। যেসব মানুষরা ভালো রেকমেন্ডেশন লেটার লেখে তারা কিন্তু আপনার পার্সোনাল যে অ্যাকমপ্লিশমেন্টগুলো এবং আপনার প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্টগুলো দুটোকে জোড়া লাগিয়ে ভালো একটা লেটার জমা দেয়। তাই ফুল ব্রাইট প্রোগ্রামে আমি যাদেরকে যেতে দেখেছি তাদের নট অনলি একাডেমিক রেজাল্ট ভালো ছিল, বাট তাদের এক্সট্রা কারিকুলার এঙ্গেজমেন্ট অনেক ভালো ছিল। তারা আইদার ডিবেটে জড়িত ছিল বা মডেল ইউনাইটেড নেশনসে জড়িত ছিল বা তারা কোনো রিসার্চ পাবলিকেশনসে জড়িত ছিল এবং তারা তাদের কমিউনিটিতে, তাদের ইউনিভার্সিটি কমিউনিটিতে হাই ইম্প্যাক্ট কিছু রোলে কাজে নিয়োজিত ছিল এবং তার পাশাপাশি তারা ওই রেকমেন্ডেশনগুলো নেওয়ার মাধ্যমে তারা কিন্তু প্রমাণ করতে পেরেছে যে তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও ছিল। অনেক সময় এরকম হয় যে আমি ব্যাচেলার্স ডিগ্রি শেষ করেছি এবং এই মুহূর্তে আমার কিন্তু বিদেশে যাওয়ার ইচ্ছা, মাস্টার্সে যাওয়ার ইচ্ছা এবং আমি এই জায়গাটায় অ্যাপ্লাই করতে চাই। আপনি যদি আপনার ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ফাইনাল ইয়ারে একটা ইন্টার্নশিপ করে ফেলেন বা আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আপনি কিন্তু সেটাও শোকেস করতে পারবেন। সাধারণত মোটা দাগে বলা হয়ে থাকে 2 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়, কিন্তু আপনি যদি আগে থেকেই একটা সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে থাকেন এবং তার পাশাপাশি আপনি যদি অ্যাপ্লিকেশনটা সুন্দর করে গুছিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে একটা হাই কনসিডারেশন দেওয়া হবে। এই সম্পূর্ণ ডিটেলস যে কিভাবে করে আপনি আপনার অ্যাপ্লিকেশন গুছাবেন, তারপরে আপনি কিভাবে করে আপনার এসেগুলো লিখবেন, তারপরে আপনি কিভাবে করে আপনার প্রফেসরদের কাছে রেকমেন্ডেশন লেটার সিক করবেন এবং কিভাবে করে একটা সুন্দর রেকমেন্ডেশন লেটার ড্রাফট ক্রিয়েট করতে হয় প্রফেসরের সাথে, সবকিছু আমরা শিখাই ক্রসরোডস ইনিশিয়েটিভের ফেলোশিপ প্রোগ্রামে। ফেলোশিপ প্রোগ্রামটাতে একটা 50% ডিসকাউন্ট চলছে, যেখানে কিনা আমরা মাস্টার্সের স্টুডেন্ট এবং ব্যাচেলার্সের স্টুডেন্ট, বাংলাদেশের সকল ধরনের স্টুডেন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাইকে ট্রেনিং প্রোভাইড করে থাকি এবং তার পাশাপাশি IELTS প্রোগ্রামের ট্রেনিংও দিয়ে থাকি। আমরা পৃথিবীর যে কোনো দেশে, এটা হতে পারে আমেরিকা, হতে পারে ইউরোপ, যে কোনো দেশে আপনি ক্রসরোডস ইনিশিয়েটিভের মাধ্যমে যেতে পারবেন। তাই আর দেরি না করে এখনই চলে আসেন আমাদের crossroadsinitiativebd.com ওয়েবসাইটে এবং আপনিও চলে যেতে পারবেন ফুল ব্রাইট স্কলার প্রোগ্রামে এবং we will see you in the USA studying in your dream university with a full scholarship just like Dr. Yunus. See you in the next video. Love.